আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা বাংলা প্রথম নিয়ে কথা বলবো এবং ভিডিও শুরুতেই বলি শুধুমাত্র বাংলা প্রথম না, এইভাবে এই কোয়ালিটির ভিডিও বাংলা প্রথম সহ অন্যান্য যে সমস্ত সাবজেক্টের দায়িত্ব আমরা নিয়েছি তার প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আসবে। আজকের এই ভিডিও দেখার আগে তোমার এই বাংলা প্রথম নিয়ে অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু আমি বলবো এই ভিডিওটা দেখার পর তোমার এইটাই মনে হবে যে বাংলা প্রথমে প্লাস পাওয়া এতটা সহজ, যেই সহজ আমরা তোমাদেরকে করে দিচ্ছি আমাদের সাজেশনের মাধ্যমে, আমাদের পিডিএফের মাধ্যমে। সাজেশন তো আমাদের দেওয়ার দরকার, আমরা ঠিকই সাজেশন দিয়ে দিই, কিন্তু পড়তে হয় কাকে? শিক্ষার্থীদেরকে। কিন্তু এই সাজেশনটা আমি সহজে কীভাবে কমপ্লিট করব, বা এই সাজেশন কমপ্লিট করে আমি 100% প্রশ্ন কমন পাবো কিনা, এইটাই তো ভরসা করতে পারি না। সেই ভরসার জায়গা তৈরি করবে কে? আজকের এই ভিডিওটা তোমাকে এতটুকু নিশ্চয়তা দিবে যে আমাদের সাজেশনটা কমপ্লিট করে তুমি এ প্লাস তো কনফার্ম করতে পারবেই, সামনের এই কয়দিনে একটা এ প্লাস প্রস্তুতি নিয়ে নিতে পারবে। এই সাজেশন কমপ্লিট করে পরীক্ষার হলে 100% প্রশ্নও কমন পাবে। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনও যুক্ত হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসবে, যে এই সাবজেক্টগুলোতে তুমি সহজে কিভাবে এই কয়েকদিন পরে আমাদের সাজেশন অনুযায়ী এই প্লাসটা কনফার্ম করতে পারো। ঠিক আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যখনই আমরা বাংলা প্রথম পত্রের জন্য কোনো সাজেশন রেডি করি বা দিতে যাই, তখনই আমরা প্রথমে টোটাল তোমাদের যে টোটাল সিলেবাসটা আছে না, বড় সড়ো রকমের একটা সিলেবাস, এই সিলেবাসে তো অনেক চ্যাপ্টার আছে। এখন এই চ্যাপ্টার প্রত্যেকটা থেকে তার আমাদের প্রশ্ন আসবে না, আমাদের প্রশ্ন আসবে কিছু কিছু চ্যাপ্টার থেকে, অর্থাৎ এর ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে। এখন দেখো 24 সালে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল, সেই চ্যাপ্টার থেকে 25-এ আসবে না, বা এমন কোনো চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়, অনেক চ্যাপ্টার 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন হয়। এত কিছু অ্যানালাইসিস করা তো তোমাদের পক্ষে সম্ভব না, সেই অ্যানালাইসিসটা আমরা করি। এখন আমরা অ্যানালাইসিস করার পর কিছু চ্যাপ্টার খুঁজে বের করি যেই চ্যাপ্টারগুলো থেকে 2025 সালে প্রশ্ন আসবে। কোনো একটা শিক্ষার্থী যদি ওই চ্যাপ্টারগুলো শুধুমাত্র কমপ্লিট করে যায়, ওইখান থেকে ইনশাল্লাহ সে টোটালি প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কমন তো পাবো প্রশ্ন, ঠিক আছে, যেই চ্যাপ্টার বলেছেন সেই চ্যাপ্টার পড়লে আমি কমন পাবো, কিন্তু আপনি অন্যান্য চ্যাপ্টারগুলো বাদ দিয়ে যেই চ্যাপ্টারগুলো আমাদেরকে দিয়েছেন, এখানে তাও তো অনেকগুলো চ্যাপ্টার, এতগুলো তো সামনের এই অল্প সময় পড়া সম্ভব না। আবার পড়া সম্ভব হলেও এই শর্ট টাইমে আমি পড়ে কমপ্লিট করতে পারবো না। সেক্ষেত্রে যদি আরও সংক্ষিপ্ত করে দিতেন, এইভাবে পড়ে কি এ প্লাস পাওয়া যায়? হ্যাঁ, তোমাদের এ প্লাস পাওয়ানোর জন্য বা তুমি যাতে পরীক্ষায় এ প্লাস পাও তার জন্য আমরা আরও কিছু করেছি। তোমাদের এই চ্যাপ্টারগুলোকে আমরা আরও সংক্ষিপ্ত করে দিয়েছি। সেটা কিভাবে? মনে করো তোমার গদ্যাংশের অপরিচিত চ্যাপ্টার, অপরিচিতা চ্যাপ্টারের তুমি ক নাম্বার কি কি পড়বে, বিগত কয়েক বছরে এই অপরিচিতা থেকে বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসছিল ক নাম্বারে, সেগুলোকে আমরা সুন্দর করে এক জায়গা করেছি। পরবর্তীতে বিগত বছরগুলো এবং এই বছরে আমাদের যে সমস্ত টেস্ট পরীক্ষা হয়েছে বিভিন্ন কলেজে, সেই সমস্ত কলেজগুলোতে, নামি দামি কলেজগুলোতে ক নাম্বারে কি কি প্রশ্ন আসছিল যেভাবে টেস্ট পেপারে দেওয়া থাকে, ওই সেম কোয়ালিটিতে আমরা মনে করো 50টা, 100টা, 150টা, মানে এক এক চ্যাপ্টারের 50টা, 100টা, 150টা করে কোশ্চেন একখানে করেছি। একটা প্রশ্ন মিস হবে না। যদি অপরিচিতা থেকে প্রশ্ন আসে তাহলে এই ক নাম্বার প্রশ্নটা, আমরা যে প্রশ্নগুলো রেডি করেছি জ্ঞানমূলক, এখান থেকে তুমি একটা পেয়ে যাবে। শুধুমাত্র অপরিচিতা না, অপরিচিতার পরে বিলাসী আছে, তারপরে আমার পথ আছে। এইভাবে আমরা তোমাদের সিলেবাসটাকে যে সংক্ষিপ্ত শর্ট করেছি এবং সেই শর্ট চ্যাপ্টারগুলো থেকে ক নাম্বারে কি কি প্রশ্ন আসতে পারে, কোনগুলা গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলোতে আসছে, 2025-এর জন্য গুরুত্বপূর্ণ, এইভাবে জ্ঞানমূলক সকল প্রশ্ন আমরা একত্রিত করেছি। করার পরবর্তীতে আমরা একটা পিডিএফ রেডি করেছি। সেই পিডিএফটা যে শিক্ষার্থীরা কমপ্লিট করে যাবে তার ক নাম্বার প্রশ্ন এখান থেকেই কমন থাকবে। এবং এই টোটাল পিডিএফগুলো নিয়ে সাজেশন, বিগত বছরের বোর্ড কোশ্চেন, তারপরে এমসিকিউ, আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছি, যে অনুধাবনমূলক দিয়েছি, অর্থাৎ পরীক্ষায় এ প্লাসটা কনফার্ম করার জন্য লাস্ট মোমেন্টে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটা জিনিস আমরা ওই পিডিএফে অ্যাড করে দিয়ে প্রাইভেট গ্রুপে আমরা পাবলিশ করে দিয়েছি। যারা 100 টাকা দিয়ে আমাদের কোর্সটা কিনেছে তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে, অনেকের প্রিপারেশন অলরেডি কমপ্লিটও হয়ে গেছে। যারা এখনও সেই কোর্সে যুক্ত হও নাই, কোর্সে তুমি এই জন্য যুক্ত হবে, কারণ কি
কোর্সে আমরা যা যা দিতে পেরেছি ওইগুলো হয়তো বা আমরা ইউটিউবে কোনোদিনও দিতে পারতাম না। এক একটা চ্যাপ্টার থেকে 50টা 60টা করে আমি যে জ্ঞানমূলক প্রশ্ন রেডি করেছি, এখন সেই প্রশ্নগুলো আমি কি ইউটিউবে কোনোভাবেই তোমাকে দেখাতে পারতাম না। আমাদের একটা পিডিএফ আলাদা করে রেডি করতেই হতো। যেহেতু আমরা পিডিএফ রেডি করেছি, সেক্ষেত্রে ভাবলাম শুধুমাত্র বাংলা প্রথম কেন, এইভাবে আমরা আবশ্যিকের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটারই পিডিএফ রেডি করি। এইভাবে প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা সাবজেক্ট এত সুন্দর করে গোছালো পরিবেশে সহজ করে সেই পিডিএফগুলো রেডি করা হয়েছে যে একটা শিক্ষার্থীর হাতে যখন সেই পিডিএফগুলো যাবে, সেই শিক্ষার্থী বলতে বাধ্য হবে, হ্যাঁ এই পিডিএফগুলো কমপ্লিট করার পর আমি আমার পরীক্ষায় সহজে এই প্লাসটা কনফার্ম করতে পারি। আমার তো মনে হয় যে আপাতত টেনশন নেই। তুমি যদি পরীক্ষার আগ মুহূর্তে 2 দিনের সময় নাও, একদিনে তুমি ক এবং খ নাম্বার প্রশ্নগুলো সুন্দর মতো কমপ্লিট করতে পারবে, পরে আরেক দিনে তুমি এগুলো জাস্ট রিভিশন দিবে। এইভাবে তুমি বাংলা প্রথম পত্রের জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারবে। এভাবে বাংলা প্রথমের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আমরা পর্যায়ক্রমে 1 by 1 দিয়ে দিব। এই জন্য তুমি তো আমাদের সাজেশন অ্যানালাইসিসটা দেখছো, ইউটিউবে আমরা যে সাজেশনগুলো পাবলিশ করছি, যেমন ধরো ইউটিউবে আমরা জাস্ট বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে 2025 সালের প্রশ্ন আসবে, কিন্তু এর পরবর্তীতে আমরা যে লং একটা পিডিএফ রেডি করেছি, যে পিডিএফ থেকে প্রশ্ন কমন পাবে তোমরা, সেই পিডিএফ তো ইউটিউবে আমি কোনো ভিডিও আকারে দেখাতে পারবো না, কারণ কি ভিডিও আকারে দেখাতে গেলে 2-3 ঘন্টা সময় লেগে যাবে এবং এভাবে দেখানো সম্ভব না, বা ইউটিউবে তোমাদের পিডিএফগুলো দিতেও পারবো না। পিডিএফগুলো আমাদের ফেসবুক গ্রুপে, প্রাইভেট গ্রুপে অ্যাড করা আছে, সেখানে যারা যুক্ত হচ্ছে তারা পেয়ে যাচ্ছে সহজ প্রসেসে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো সেই পিডিএফগুলোর জন্য হলেও তুমি ওইখানে যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার পর অবশ্যই মাসবি মনে হবে যে ভাইয়া যা কিছু দিয়েছেন এগুলোই এনাফ আমাদের পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য। এইভাবে গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, উপন্যাস প্রত্যেকটারই ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক প্রশ্ন এখানে অ্যাড করা আছে, যেখান থেকে তোমরা টোটালি পরীক্ষার হলে কমন পাবে। এখন প্রশ্ন থাকতে পারে এই যে গ এবং ঘ নাম্বার প্রশ্ন, এগুলো তো কমন পেতে হবে, আর অধিকাংশ নাম্বারই হচ্ছে গ এবং ঘতে। মেইনলি আমাদের প্রবলেম হয় কি নিয়ে পরীক্ষায় বলো তো? ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে। ক এবং খ নাম্বার প্রশ্ন আমরা পরীক্ষায় কমন ফেলতে পারি না, যার কারণে আমাদের প্রবলেম হয়। গ ঘ নিয়ে অত টেনশন থাকে না। গ ঘ প্রশ্ন আমি কেন দিই নাই বলো তো? গ ঘ প্রশ্ন আমি এই জন্য দিই নাই যে তোমরা এতগুলো সেটের গ ঘ পড়ে কমপ্লিট করতে পারবে না, কিন্তু আমি এই গ এবং ঘ নাম্বার প্রশ্ন লেখার একটা শর্টকাট প্রসেস যদি বলে দিই, একটা শর্টকাট নিয়ম যদি বলে দিই, যে শিক্ষার্থীরা গ এবং ঘ নাম্বার প্রশ্ন যদি পরীক্ষায় কমন নাও আসে, তারপরে সুন্দর করে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের অংশগুলো দিয়ে কিভাবে সুন্দর করে বানিয়ে লেখা যায়, পরীক্ষায় কমন আসলো না, তারপরে আমি এত সুন্দর করে লিখতে পারবো যে শিক্ষক সেখানে আমাকে পুরো নাম্বার দেবে। এই প্রসেসটা যখনই শিখিয়ে দেবো, তখন কি সৃজনশীলের একটা প্রশ্ন নিয়েও তোমার কোনো প্রবলেম হবে? আমার তো মনে হয় না যে কোনো প্রবলেম হবে। মাস্ট বি কোনো প্রবলেম হবে না। তুমি ওইখান থেকে কও কমন পাবে, খও কমন পাবে, গও ভালো করে লিখতে পারবে, ঘ ভালো করে লিখতে পারবে। অর্থাৎ 70 মার্ক নিয়ে বাংলা প্রথমে আপাতত কারো কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। যত ধরনের টেনশন আমাদের, আমি টেনশনগুলো ক্লিয়ার করে দিব। শুধুমাত্র আমি যেভাবে গাইডলাইন দিব সেভাবে তোমাকে পড়তে হবে, তাহলে তুমি 100% প্রশ্ন কমন পাবে। এই ভিডিওটা দেখার পর যেভাবে পড়তে বললাম বা যেই নিয়মে পড়তে বললাম সেইভাবে যদি প্রত্যেকটা শিক্ষার্থী পড়তে পারে, আমি বলবো যে পরীক্ষায় তার 11 সেট প্রশ্নই বাংলা প্রথমের কমন থাকবে। ঠিক আছে, এবার আসি এমসিকিউতে। এমসিকিউ হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত তুমি তোমার টেক্সট বুকটা কমপ্লিট করবে, দ্বিতীয়ত বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। টেক্সট বুক প্লাস বোর্ড কোশ্চেন এই দুইটাকেও কমপ্লিট করতে পারলে তার 100% এমসিকিউ কমন থাকবে, অর্থাৎ 30টার ভিতর 30টাই কমন থাকবে। বোর্ড কোশ্চেনগুলো কিসের জন্য? বোর্ড কোশ্চেনগুলো প্রিপারেশনটাকে যাচাই করার জন্য। অবশ্যই বোর্ড কোশ্চেন কমপ্লিট করতে হবে। বোর্ড কোশ্চেনকে যে হুবহু রিপিট করে দিবে এমনটা না, অনেক সময় 1-2টা মিল থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে। প্রথমত তোমার যে টেক্সট বুকটা আছে, বাংলা প্রথম পত্র যে বইটা আছে, এই বইটা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে এখনই আন্ডারলাইন করবে, কারণ কি পরীক্ষার আগ মুহূর্তে আন্ডারলাইন করার টাইম নাই। ওই সময় জাস্ট আমি রিভিশন দিতে থাকবো। বাংলা প্রথমের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো তুমি আন্ডারলাইন করেছো, পরীক্ষার আগ পর্যন্ত তোমার কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিভিশন দেওয়া। যখনই তোমার রিভিশন দেওয়া মোটামুটি কমপ্লিট, যে বাংলা প্রথম পত্র সম্পর্কে প্রায়গুলো অধ্যায় আমার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গেছে, আমি এমসিকিউ এখন পারবো, তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে। বাংলা প্রথম পত্র বই আন্ডারলাইন করবে, বারবার করে রিভিশন দিবে। রিভিশন দেওয়ার পর বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউগুলো আছে, আমরা যে পিডিএফে তোমাদেরকে অ্যাড করছি বা করেছি বা অ্যাড হতে চাচ্ছ, সেই পিডিএফে বিগত 5 বছরের এমসিকিউ উত্তর সহ সুন্দর করে পিডিএফ আকারে সাজানো আছে, তোমরা চাইলে ওইখান থেকেও নিতে পারো। ওই পিডিএফগুলো কমপ্লিট করার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে একটা শিক্ষার্থী বাংলা প্রথমের টোটাল প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে গেলে 100% এমসিকিউ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। তাহলে এই যে আমাদের বাংলা প্রথমের যে 100% কমন যে সাজেশনগুলো আমরা রেডি করি, এই সাজেশনগুলো রেডি করার পর আমি কেন বলতে পারবো না যে এখান থেকে 100% কমন আসবে? অবশ্যই কমন আসবে। সিকিউ তুমি কিভাবে কমন পাবে সেটা তো আমি বলেই দিলাম, এমসিকিউ তুমি কিভাবে কমন পাবে সেটা তো আমি বলেই দিলাম। এখন আবার এটা বলো না যে ভাইয়া পড়েও দেন, আপনিও পড়ে দেন।
পরীক্ষাটা তোমাদের যদি আমার যাওয়া সেখানে সম্ভবত হয়তো বা পড়েও দিতাম। আমি যতদূর সহজ করা দরকার তোমাদের এই সাজেশনটাকে অ্যানালাইসিস করে ততদূর সহজ করে দিয়েছি। পড়ার তো তোমাদের বিষয়, এবং এই শর্ট টাইমে যাতে পড়তে পারো সেভাবেই পিডিএফগুলো রেডি করা হয়েছে, যে তার সামনে তুমি যে 3-4 দিন যা সময় পাচ্ছ বা 5-6 দিন যা সময় পাচ্ছ এর ভিতরেই পড়ে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও বাংলা প্রথম পত্রে আর পাশ করার চিন্তা ভাবনা বা প্ল্যানিং থাকবে। প্রত্যেকটা শিক্ষার্থীর প্ল্যানিং থাকবে যে বাংলা প্রথম পত্রে অবশ্যই মাস্ট বি আমি এই প্লাসটা কনফার্ম করবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।